তো অবশেষে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলল। এক নাম্বার একদম। ও ইয়েস 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 চাচা চেঁচাও চেঁচাও, জীবনে আর কি থাকলো এনজয় না হলে। এই আরেকটা ব্যাপার। ও এখানে চলো চলো। কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই। ইয়েস 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 ও ইয়েস ইয়েস। ও ভাই এটাই তো চেয়েছিলাম। পুরো মেঘ, পুরো মেঘ। আহা হা হা হা। ঠান্ডা লাগছে সিধুদা। থামো থামো থামো। এটাই চেয়েছিলাম। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। একদম। এই দেখো এই হচ্ছে আমাদের ঘোরার জায়গা, জাস্ট একবার দেখো। উফ, এ ছোট নদী, টার্নিং গুলো কিন্তু হেভি হেভি বুঝলে। হুম হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি লাগছে চারিদিকে তো শুধু গাছপালাতে ভর্তি, আর মানে কি আর বলবো, জাস্ট একবার দেখো। এই দেখো, ওই তো ব্লগিং করছে উনি। আমি জাস্ট এটা দেখানোর জন্য আমি আসিনি, আমি নিজে ঘুরতে এসেছি আর কি, ঘোরা নিয়ে কাজ। জান্নাত, অসাধারণ অসাধারণ অসাধারণ, ভাবতেই পারছি না আর কি বলবো। ও ভিডিও আসছে, জাস্ট একবার ইমাজিন করো যে এই রাস্তায় তুমি আছো। পুরো অন্ধকার মেঘ, পুরো মেঘ, পুরো মেঘে ভর্তি, অসাধারণ। উফ, কি সৃষ্টিকর্তা কি বানিয়েছে, অসাধারণ অসাধারণ, মানে কল্পনার বাইরে যেটাকে বলা যায়। পুরো মেঘের ভেতর দিয়ে রাস্তা, আর এই মেঘ পুরো হাতে ঠেকছে, গায়ে ঠেকছে, মুখে ঠেকছে, একটা আলাদাই ফিলিংস আসছে। ও বাবা, এই দেখো পাহাড়গুলো দেখো উঠতে, এত উঠে যাচ্ছে, ও তো সাংঘাতিক ব্যাপার। পাইন ফরেস্ট শুরু হয়ে গেছে, পাইনের গাছগুলো এখনো আসেনি আর কি, পাইন ফরেস্ট শুরু হয়ে গেছে। জাস্ট কি বলবো, আর এত সুন্দর রাস্তা, গাড়ি চালিয়েও যেমন শান্তি পাচ্ছি, সেরকম ঘুরেও শান্তি পাচ্ছি। বাট আমাকে ঠান্ডা লাগছে আর কি, আর কিছুই না। তবে ভালো লাগছে, খুবই ভালো লাগছে। একটু যদি ঠান্ডা না লাগে তো কি আর আছে, ঠান্ডা লাগলে লাগবে, অসুবিধে নেই। এইভাবেই তো ঘোরার, এটাই তো চাই আর কি।
দেখো শুধু মেঘে ঢাকা, দেখো জায়গাটা পুরো মেঘ। আর একটা মানে ইয়ে নেই এখানে, হ্যাঁ, পুরো মেঘ, পুরো মেঘ। এই দেখো কি লাগছে সিধুদা, কি লাগছে ঠান্ডা, দারুণ লাগছে, দারুণ, দুর্দান্ত। তো আমরা ফাইনালি চলে এসেছি সেই পাইন ফরেস্ট। এখনো লাপচা জগৎ, এটা ভিউ পয়েন্ট, এন্ট্রি 20 টাকা নেবে। তবু আমরা একটু এগিয়ে গিয়ে ঘুরে আসবো, আর আরেকটু এগিয়ে যাবো, তাই না? তো আমরা এখন এগিয়ে যাবো আরেকটু। আর এখানে অনেক কুয়াশা তো নয়, এটা পুরো মেঘে ভর্তি হয়ে গেছে পুরো, দেখতেই পাচ্ছ তোমরা। আর অসাধারণ একটা জায়গা, মানে এটা মানে ভাষায় প্রকাশ করার মতো নয়, জাস্ট অসাধারণ। যাই হোক, চলো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। পুরো পাইন বাগানটা দেখো একবার, অসাধারণ, জাস্ট অসাধারণ একদম। জাস্ট অসাধারণ, এত লম্বা লম্বা, অসাধারণ লাগছে। একবার পারলে লাইফে এসো, এইসব জায়গা না এলে বেকার, বেকার জীবন। আর কি বলবো, বলার মতো আমি ভাষা হারিয়ে ফেলেছি। আর পারলে এসো একবার সবাই, এটুকুই। ঠিক আছে, চলো আমরা ঘোরা আমাদের কমপ্লিট। চারিদিকে শুধু পাইন, দারুণ দারুণ। পুরো মেঘ, এই যে পিছনে দেখছো পুরো মেঘে ঢেকে আছে পুরোটা একদম, জাস্ট ভাবতে পারছি না। আনএক্সপেক্টেড, আনরিয়াল, চরম, ফাটাফাটি। টাটা। এটাই যে থাকার আমাদের জায়গা, এখানে সব আছে, বসার জায়গা এটা। বসে বসে এখন এখানে খালি এনজয় হচ্ছে, পুরো মেঘ। এই তো, এটাই তো। কিরকম লাগছে বলো? এটা ফটোর মতোই আসবে কিন্তু একটু না নাড়ালে। ভিডিও করছো নাকি? রাস্তা বুঝতে পারছি, অসুবিধা নেই, কারণ সিধুদা সব কিছু চেনে। রক গার্ডেনরা কোথায় বা কিভাবে আসবে সব কিছু একদম ও চেনে, ওর হাতের মুঠোয় আর কি সব কিছু। ওই নিয়ে যাচ্ছে আমাদেরকে। গাড়িতে পিক আপ দিতেই হচ্ছে না, অটোমেটিক চলছে, অটোমেটিক্যালি। গাড়িতে যদি 4 চাকা আসতাম, এভাবে মজা পেতাম, এই রাস্তা দিয়ে আসতে পেতাম, আমাকে তোমরা খালি এটাই বলো যে এই পেতাম কিনা, আমাকে শুধু এটুকু জানাও। পেতামই না, কোনো দিন পেতাম না। এইভাবে আসা সত্যি মানে আনএক্সপেক্টেড, আনরিয়াল। ওয়াহ বাহ। রাস্তা একটু খারাপ আছে এদিকটা, বাট অসাধারণ। এই ফিলিংস না আমার জীবনে আমি কোনো দিন পাইনি, এত ভালো ফিলিংস আমি আমার জীবনে কোনো দিন পাইনি, কোনো দিন না। ও জায়গাটা কি কি খতরনাক জায়গা, কোথায় নিয়ে এলে দাদা? এক নম্বর জায়গা, একদম বেস্ট। ওয়ান অফ দ্য বেস্ট। একটা গিয়ারে উঠাচ্ছি, ভাবো কতটা উঁচু হলে এরকম হয়। এটাই তো চেয়েছিলাম। কল্পনা করতে পারছি না যে এইসব জায়গায় এসছি আমি। আরে সেরা সেরা সেরা। ঝর্ণার পানি পড়ছে এদিক দিয়ে, বাহ, ঝর্ণা দিয়ে পানি পড়ছে। আবার শুরু। আমরা খালি নেমেই যাচ্ছি, মোটামুটি 1 ঘন্টা হয়ে যাবে প্রায়। মাত্র 3 কিলোমিটারের রাস্তা, আমরা এত আস্তে আস্তে যাচ্ছি, আর মানে এত সুন্দর মজা করতে করতে যাচ্ছি যে মানে কি বলবো আর। দারুণ, অসাধারণ একখানা জায়গা।
এইসব জায়গা এক্সপ্লোর না করতে পারলে আর কি করলাম জীবনে। আর সব থেকে মেন কথা হচ্ছে সিকিমের থেকে দার্জিলিংটা সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট, কারণ এই সিকিমের মতো না, সিকিমে অন্যরকম আর এখানে কিন্তু অন্যরকম, এখানে গাছপালা পাহাড় একটু বেশি দার্জিলিংয়ে, এটা সব থেকে বেস্ট মানে। আর বর্ষার টাইমে বেশ ভালোই লাগলো, মানে বৃষ্টি তো নেই কোনো, বরঞ্চ মানে কি বলবো, মানে কোনো কিচ্ছু অসুবিধা হয়নি, জাস্ট অসাধারণ, আরাম করে এলাম একদম পুরো। হ্যাঁ একটু তো জার্নি হয়েছেই, হ্যাঁ রাতে ঘুমানোর পরে একদম পুরো আবার রিল্যাক্স হয়ে গেছি রাতে ঘুমানোর পরে, এই হলো ব্যাপার আর কি। তো খুব ভালো লাগছে, এরকমভাবে একটা ট্রিপ করার খুব শখ ছিল জীবনে, একবার তো আসতেই হতো একবার, তো চলে এসছি, আর কি চাই, জাস্ট কল্পনার বাইরে, কল্পনার বাইরে। মেঘগুলো উঠছে দেখো, জাস্ট পুরো মেঘ। চারিদিকে শুধু পাহাড়, আর এইদিকে দেখো নিচে ঝর্ণা, এটা রক গার্ডেন, দার্জিলিং রক গার্ডেন, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, কি লাগছে চারিদিকে শুধু পাহাড়, জাস্ট একবার চারিদিকটা দেখো, মানে কি আর বলবো, ওরা সব নিচে হাঁটছে, আমার তো মানে কি বলবো আর, এইরকম ভিউ পাওয়া এরকম সত্যি। সব কিছু ঘোরার পর আমরা আবার রুমে ফিরে এলাম এবং এখানেই আমার সেকেন্ড পার্ট এপিসোড শেষ করলাম। ততদিন তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো, লাইক শেয়ার করতে থাকো এবং আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। ওয়েট একটু থেমে যাও, আমি দুটো কথা বলবো, তাই তোমাদের সঙ্গে আবার আমি এলাম। দেখো দার্জিলিং যাওয়ার যাদের প্ল্যান করছো যারা, তো কথা হচ্ছে যে তোমরা যেতে পারো, কিন্তু বাড়িতে বলে যেও, 1 নম্বর পয়েন্ট, প্রথম কথা। আর যেটা বলছিলাম মেন কথা হচ্ছে যে রাস্তাটা কোথা থেকে কিভাবে কোথায় যাবে, কিভাবে থাকবে রাত্রে, বাস এটুকুই, আমি এটুকুই বলতে চাই। প্রথমত তোমরা এখান থেকে যারা মোরগ্রাম হয়ে যাচ্ছ বা অন্যান্য যারা আসছে তারা অন্যান্য জায়গা থেকেও আসতে পারে, তো মোরগ্রাম থেকে যারা যাবে, মোরগ্রাম থেকেই মেন রাস্তা, মেনলি আমাদের ওটাই পড়ে। মোরগ্রাম থেকে একদম দার্জিলিং তো আর ডাইরেক্ট একসঙ্গে যাওয়া যাচ্ছে না, তোমরা রাত্রেবেলা কোথাও হল্ট করবে, এবং আমি বলে দিচ্ছি তোমাদেরকে কোথায় হল্ট করবে, কিভাবে হল্ট করবে। এখান থেকে তোমরা মালদাতে রাত্রেবেলা হল্ট করতে পারো ডাইরেক্ট গিয়ে, অথবা মালদা থেকে তোমরা শিলিগুড়ি চলে গেলে একদম ডাইরেক্ট শিলিগুড়িতে গিয়েও তোমরা রাতটা থাকতে পারলে। কারণ আমি বলি, কারণ সারাদিনের যে জার্নিটা তোমাদের হবে এখান থেকে মোরগ্রাম থেকে একদম শিলিগুড়ি অবধি, তো সেই দিনটাতে যা ক্লান্ত ভাব হবে, ওই শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার যে রাস্তা, সেখানে কিন্তু তোমাদের অনেক কষ্ট হবে, কারণ একটানা অতক্ষণ রাইডিং করে যাওয়ার একটা অসম্ভব, মানে কষ্টের ব্যাপার, একটা অসম্ভব জিনিস। তো তোমরা শিলিগুড়িতে পারলে হল্ট করবে, সবথেকে বেস্ট অপশান। শিলিগুড়িতে যদি হল্ট করতে পারো তো বেটার। তো শিলিগুড়িতে রাত্রে খাওয়া দাওয়া করে হল্ট করে পুরো রিল্যাক্স হয়ে যাও, রিল্যাক্স হয়ে শিলিগুড়ি থেকে আবার বেরিয়ে পড়ো। তো শিলিগুড়ি থেকে আমাদের রাস্তা ছিল মাত্র 70 কিলোমিটার রাস্তা ছিল, ওই 70 কিলোমিটার রাস্তা ছিল অসাধারণ রাস্তা, এবং আমরা মাত্র 70 কিলোমিটার রাস্তা আমরা প্রায় 5 থেকে 6 ঘন্টা এত আস্তে আস্তে গেছি, এবং এত মজা করতে করতে গেছি, আর এত আপ ডাউন না, আপ রাস্তা পুরোটাই উঁচু পাহাড়ের উপরে। তো ওই রাস্তাটা ছিল একটা চমৎকার রাস্তা, গাড়ি নিয়ে যাওয়ার একটা মজা ছিল আলাদা। তো এটুকুই বলবো, আর ব্যাস এটুকুই, আর কি বলবো। আর হ্যাঁ, ওখানে গিয়ে তোমাদের থাকা নিয়ে কোনো সমস্যা হবে না, খাওয়া দাওয়া নিয়ে সমস্যা হবে না, তবে 10টার সময় একটু খাওয়া দাওয়া করে নিও, কারণ ওই মাঝপথে রাস্তায় শিলিগুড়ি থেকে যে দার্জিলিং দোকান অনেক বন্ধ থাকে, খোলে না সকালবেলা, ওরা সব 10টা 11টার সময় হয়তো খোলে, তখন তুমি বেরিয়ে আছো হয়তো, তো পানির বোতল, কিছু খাবার শুকনো ইত্যাদি এগুলো নিয়ে নেবে। এবং ওখানে গিয়ে তোমরা একটা হোটেল আমরা থেকেছিলাম যেখানে, তো সেখানটায় আমাদের হোটেলটা কিন্তু দারুণ জায়গায় ছিল, ওখানটায় হোটেলটা পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাচ্ছিলো, এবং অসাধারণ একটা জায়গা আর কি। তো ওইখানে গিয়ে যদি কেউ ডিটেলস নাও আমার কাছে, বা ডিটেলস পেতে চাও, আমার কাছে ফোন নাম্বার আছে, ওনাদের ফোন নাম্বার আছে, ফোন করে নাও, কথা বলে নাও। আর
যাওয়ার সময় কিন্তু একটা জিনিস খেয়াল করবে, রাস্তা কিন্তু খুব উঁচু, সেই হিসাবে কিন্তু খুব গাড়ি স্লো চালাবে, হয় 1 গিয়ার অথবা 2 গিয়ার, তার বেশি গিয়ার উঠালে চলবে না। তো ওখানে গিয়ে পৌঁছানোর পর রিল্যাক্স হয়ে যাও, একটু 1 ঘন্টা 2 ঘন্টা রেস্ট নিয়ে আবার বিকেলবেলার মধ্যে বেরিয়ে পড়ো। আমরা 12টার মধ্যে পৌঁছে গেছিলাম, 12টা 1টার মধ্যে পৌঁছে গেছিলাম। খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা ম্যাল রোড গেছিলাম, আমরা আরও 2-1টা জায়গা ছিলাম, তো সেগুলো ঘুরে এসে সন্ধ্যাবেলা আবার ম্যাল রোড গেছিলাম। 3টের সময় ম্যাল রোড গেছি, দিয়ে আবার সন্ধ্যাবেলা আমরা ম্যাল রোড গেছি, খাওয়া দাওয়া করে এসে আবার ওখানে কেক হোপ বলে একটা কেকের দোকান আছে, এসব আর কি ঘুরে। আর আমার আপ ডাউন টোটাল রাস্তা বাড়ি থেকে মোরগ্রাম থেকে মালদা শিলিগুড়ি হয়ে আমরা দার্জিলিং টোটাল আমার যেতে 500 কিলোমিটার মতো রাস্তা আমাকে যেতে হয়েছে। আর আপ ডাউন যদি ধরি ওই 900 কিলোমিটার, কারণ 100 কিলোমিটার আমি বেশি ধরলাম, কারণ পাহাড়ের রাস্তায় তেল কিন্তু অনেক খাই, কিন্তু আমার টোটাল তেল ওই 2500 টাকার মধ্যেই আমার তেল কমপ্লিট। কারণ গাড়িতে গিয়ে মজা আছে, কারণ ওখানে গিয়ে 4 চাকা গাড়ি ভাড়া করে যে তোমার খরচাটা হবে সেটার থেকে তো তোমার এটাতেই না অনেক কম, ঠিকই না? ওখানে একটা দিন বের হবে তোমার 600 টাকা, 900 টাকা, 800 টাকা। আর অফ সিজন বলে এখন আমরা গেছিলাম, খুব ভালো এনজয় করেছি, মজা পেয়েছি একটা আলাদা। তো এইগুলোই ব্যাপার আর কি, একটু ভেবেচিন্তে বুদ্ধি করে গেলেই হলো। আমার সঙ্গে যেমন সিধুদা ছিল, সিধুদা থ্যাংক ইউ, যদি ভিডিওটা দেখছো তাহলে অনেক থ্যাংক ইউ। আবার যদি কোনো দিন সুযোগ হয় যাবো, কিন্তু এখন সুযোগ পাওয়া খুব মুশকিল, বাড়িতে অনেক প্রবলেম হয়ে গেছে, আমি গেছিলাম তাই বাইক নিয়ে। যাই হোক, প্রবলেম বলতে সেরকম কিছু না, বাইক নিয়ে অত দূর যাওয়াটা একটু রিস্কি ব্যাপার, সবাই জানো, তো সবাইকে ছাড়বেও না। আমি একটু না বলেই গেছিলাম, কিন্তু পরে জানিয়েও দিয়েছিলাম, সেই জন্য আর কোনো চিন্তা হয়নি। বাড়িতে সবাই একদম ভালো আছে, চাঙ্গা, সবাই ঠিকঠাক, আমিও ভালো, তোমরাও সবাই ভালো থেকো, কিন্তু দার্জিলিং যেতে ভুলো না বাইক নিয়ে। আর কিছু না, ব্যাস এটুকুই বলার ছিল। আর ভিডিওগুলো দেখবে, আমার আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। আমি নতুন কিছু জিনিস ভাবনা চিন্তা করছি, বাড়িতে বসে কিভাবে করা যায়, আমার এই চ্যানেলেই আপলোড হবে, তোমরা এখানেই দেখতে পাবে কিছু কিছু জিনিস মোটামুটি। আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে আমি নতুন আবার কিছু প্ল্যানিং নিচ্ছি, তো সেগুলো নিয়ে ইউটিউবেই কিছু একটা করার প্ল্যান আছে। আর সময় লাগবে স্বাভাবিক, লাগুক না, কিছু একটা করি না, নিজের মতো করে করি না, কি আছে, এটা তো স্বাধীন, কারোর পরাধীন তো নয়। তো এই জন্য একটু ভাবনা চিন্তা চলছে। আর বাইক আছে, কোথাও গেলাম ঘুরতে, যদি কোনো দিন সুযোগ হয় অবশ্যই যাব। আর একটু ম্যাচিওর হই ভালোভাবে, সমস্ত কিছুর অভিজ্ঞতা একটা নিই, নিজে থেকে তো আর হট করে যাওয়া যাচ্ছে না, একটু ভালোভাবে ভেবে চিন্তে আমাদেরকে বের হতে হবে। তো সবাইকে বলবো তোমরাও সাবধানে থেকো, ভালো থেকো, বাবা মাকে সুখে রেখো, সবাই ভালো থেকো। আর আমিও খুব ভালো আছি। তো তোমরা চ্যানেলটা দেখো, অনেক ভিডিও টুকটাক আমি ছাড়তে থাকবো। আর ব্লগিং সম্বন্ধে আমার কিন্তু কোনো জ্ঞান নেই, আমি এই যে করছি এগুলো বাস জাস্ট একটা মজা তোমাদেরকে দেখানোর জন্য আমি করেছি, এগুলো অন্য কিছু না। তবে কিছু প্ল্যান আছে, কিছু তো করা উচিত। সবাই জানো আমি স্কুলে থাকি, স্কুল থেকে তো আর সব কিছু আমার উদ্ধার হয়ে যাবে না, আমি অন্য কিছু প্ল্যান করতেই পারি। তো আছে, করব, যদি সুযোগ থাকে করব, না হলে ওটাই চলবে, কী আছে। আমার জীবনটা আমাকে এইভাবেই কাটাতে হবে, কেউ আমার জীবনটাকে সুখে রাখতে পারবে না, জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে হবে, কেউ দেখবে না। তো যাই হোক, বেশি কিছু বলছি না, অনেক বেশি কিছু বলা হয়ে যাচ্ছে। তো তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিওগুলো দেখবে, ভালো লাগবে। টাটা, সবাই ভালো থেকো, টাটা। চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকো। চলো টাটা, বাই বাই।